কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন নূর আকাশ থেকে নেমে আসত এবং অসম্ভবও সম্ভব হয়ে উঠত। আপনি কি কখনো শুনেছেন এমন এক শিশুর কথা যে ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দোলনায় শুয়ে কথা বলে উঠেছিল? আপনি কি ভেবে দেখেছেন এমন এক মায়ের কথা যিনি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই গর্ভবতী হয়েছিলেন এবং যার পবিত্রতা রক্ষা করতে স্বয়ং আকাশ থেকে ফেরেশতা নেমে এসেছিলেন? আজ আমি আপনাদের নিয়ে যাব ২০০০ বছর আগের সেই রহস্যময় ফিলিস্তিনে, যেখানে বাইতুল মুকাদ্দাসের নিস্তব্ধ মেহরাবে এক মহিমান্বিত অলৌকিকতা জন্ম নিয়েছিল। এটি কেবল একটি জন্ম কাহিনী নয়, এটি হলো এক মহান নবীর জীবন আলেখ্য, যা শুরু হয়েছিল এক অলৌকিক জন্মের মাধ্যমে এবং শেষ হবে কিয়ামতের প্রাক্কালে দাজ্জালকে নিধনের মধ্য দিয়ে। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে ফিলিস্তিনের পবিত্র ভূমি তখন রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। বনি ইসরায়েল জাতি তখন তাদের পূর্বপুরুষদের দেখানো সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছিল। ধর্মবেত্তারা দুনিয়াবি স্বার্থে লিপ্ত, আর সাধারণ মানুষ এক মহান ত্রাতার অপেক্ষায় দিন গুনছিল। ঠিক সেই সময় বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমকে কেন্দ্র করে এক মহিমান্বিত ইতিহাসের সূচনা হয়। এই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে ছিল আলে ইমরান বা ইমরানের পরিবার। হজরত ঈসা আলাইহিসসালামের নানা ছিলেন হজরত ইমরান, যিনি বনি ইসরায়েলের একজন অত্যন্ত সম্মানিত আলেম এবং বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম ছিলেন। তার বংশলতিকা গিয়ে মিশেছিল হজরত দাউদ আলাইহিসসালামের সাথে। তার স্ত্রী এবং ঈসা আলাইহিসসালামের নানি ছিলেন হজরত হান্না বিনতে ফাকুদ, যিনি ছিলেন এক পরম ধার্মিক ও ইবাদতগুজার নারী। তাদের জীবন ছিল অত্যন্ত সাদামাটা কিন্তু আধ্যাত্মিকতায় ভরপুর। দীর্ঘকাল তাদের কোনো সন্তান ছিল না, যা সেই যুগে এক বড় সামাজিক ও ব্যক্তিগত বেদনার কারণ ছিল। একদিন হান্না একটি গাছের ছায়ায় বসেছিলেন। তিনি দেখলেন একটি পাখি তার ছানাকে পরম মমতায় খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখে তার মাতৃত্বের আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠল। তিনি দুহাত তুলে আল্লাহর দরবারে আরজ করলেন, হে আমার পালনকর্তা, তুমি যদি আমাকে একটি সন্তান দান করো তবে আমি তাকে তোমার পবিত্র ঘরের খিদমতের জন্য উৎসর্গ করব। আল্লাহ তাআলা তার এই নিখাদ দোয়া কবুল করলেন। হান্না গর্ভবতী হলেন। তিনি মনে মনে আশা করেছিলেন যে তার একটি পুত্র সন্তান হবে, কারণ সেই সময় কেবল ছেলেরাই মন্দিরের খেদমত করত। কিন্তু যখন প্রসবের সময় হল, দেখা গেল সেটি একটি কন্যা সন্তান। হান্না কিছুটা বিষণ্ণ হয়ে বললেন, হে প্রভু, আমি তো কন্যা প্রসব করেছি। কিন্তু আল্লাহ ভালো করেই জানতেন এই কন্যার গর্ভেই জন্ম নেবেন এক মহান নবী। হান্না তার নাম রাখলেন মারিয়াম, যার অর্থ আল্লাহর সেবিকা। মারিয়াম যখন বড় হলেন তখন হান্না তার মানত পূর্ণ করার জন্য তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে এলেন। সেখানে হজরত জাকারিয়া আলাইহিসসালাম তার অভিভাবকত্বের দায়িত্ব পেলেন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন মারিয়ামের খালু এবং আল্লাহর একজন সম্মানিত নবী। মারিয়াম আলাইহিসসালামের জন্য মন্দিরের ভেতরে একটি নির্জন কক্ষ বা মেহরাব নির্ধারণ করে দেওয়া হল। সেখানে তিনি দিন রাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। জাকারিয়া আলাইহিসসালাম যখনই তার কক্ষে প্রবেশ করতেন, দেখতেন মারিয়ামের সামনে বেহেশতি সব খাবার ও ফলমূল রাখা আছে। শীতকালে গ্রীষ্মের ফল আর গ্রীষ্মের কালে শীতের ফল দেখে জাকারিয়া আলাইহিসসালাম বিস্মিত হতেন। তিনি জিজ্ঞেস করতেন, হে মারিয়াম, এই খাবার তোমার কাছে কোথা থেকে এলো? মারিয়াম শান্ত স্বরে উত্তর দিতেন, এটি আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। মারিয়াম আলাইহিসসালাম সারাদিন কেবল আল্লাহর জিকির, নামাজ এবং মন্দিরের পরিচ্ছন্নতার কাজে নিজেকে বিলিয়ে দিতেন। তার পবিত্রতা ও সততা পুরো জেরুজালেমে ছড়িয়ে পড়েছিল। একদিন মারিয়াম আলাইহিসসালাম ইবাদতের জন্য লোকালয় থেকে দূরে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে এক নির্জন স্থানে গেলেন। হঠাৎ সেখানে এক সুশ্রী পুরুষের আকৃতিতে হজরত জিব্রাইল আলাইহিসসালাম আবির্ভূত হলেন। একাকী নির্জনে একজন অপরিচিত পুরুষকে দেখে মারিয়াম আলাইহিসসালাম অত্যন্ত ভীত হয়ে পড়লেন। তিনি বললেন, আমি তোমার থেকে পরম করুণাময় আল্লাহর কাছে আশ্রয় চাইছি। জিব্রাইল আলাইসালাম তাকে আশ্বস্ত করে বললেন, ভয় পেও না, আমি তো তোমার পালনকর্তার প্রেরিত দূত। আমি তোমাকে এক পবিত্র পুত্র সন্তান দান করার সংবাদ দিতে এসেছি। মারিয়াম আলাইসালাম বিস্ময়ে বললেন,
কিভাবে আমার পুত্র সন্তান হবে অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি কোনো ব্যভিচারিণীও নই? জিব্রাইল আলাইসালাম উত্তর দিলেন, এভাবেই হবে। তোমার পালনকর্তা বলেছেন এটি আমার জন্য অত্যন্ত সহজ, আর আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে এক রহমত স্বরূপ করতে চাই। এরপর জিব্রাইল আলাইসালাম মারিয়ামের জামার আস্তিনে একটি ফুঁ দিলেন এবং আল্লাহর কুদরতে তিনি গর্ভবতী হলেন। এটি ছিল সম্পূর্ণ অলৌকিক, কোনো জাগতিক কারণ ছাড়াই। গর্ভধারণের পর মারিয়াম আলাইসালাম একটি কঠিন মানসিক যুদ্ধের সম্মুখীন হলেন। তিনি ভাবছিলেন, মানুষ যখন তার এই অবস্থা দেখবে তখন তারা কি বলবে। লোকলজ্জার ভয়ে তিনি জেরুজালেম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বেথলেহেম নামক একটি নির্জন স্থানে চলে গেলেন। যখন প্রসব বেদনা শুরু হলো তখন তিনি যন্ত্রণায় কাতর হয়ে একটি মৃত খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। তিনি আক্ষেপ করে বললেন, হায়, আমি যদি এর আগেই মরে যেতাম এবং বিস্তৃতির অতলে হারিয়ে যেতাম। ঠিক সেই মুহূর্তে তার পায়ের নিচ থেকে এক আওয়াজ এলো, তুমি শোক করো না, তোমার পালনকর্তা তোমার পায়ের নিচে একটি ঝর্ণা ধারা প্রবাহিত করেছেন, আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও, তোমার ওপর তাজা ও সুস্বাদু খেজুর ঝরে পড়বে। আল্লাহর এই অসীম দয়ায় মরিয়াম আলাইসালাম শক্তি ফিরে পেলেন। তিনি সেই ঝর্ণার পানি পান করলেন এবং খেজুর খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করলেন। সেখানেই ভূমিষ্ঠ হলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মহামানব হজরত ঈসা আলাইসালাম। মরিয়াম আলাইসালাম শিশুকে কোলে নিয়ে নিজের সম্প্রদায়ের কাছে ফিরে এলেন। লোকেরা তাকে দেখে কঠোর ভাষায় নিন্দা করতে লাগল। তারা বলতে লাগল, হে মরিয়াম, তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছ। তোমার পিতা তো মন্দ লোক ছিলেন না এবং তোমার মাও ব্যভিচারিণী ছিলেন না, তবে তুমি এই সন্তান কোথায় পেলে? মরিয়াম আলাইসালাম কোনো কথা বললেন না, কারণ আল্লাহ তাকে মৌন ব্রত পালনের নির্দেশ দিয়েছিলেন। তিনি কেবল শিশুর দিকে ইশারা করলেন। লোকেরা উপহাস করে বলল, আমরা কিভাবে দোলনার শিশুর সাথে কথা বলবো? ঠিক সেই মুহূর্তে শিশু ঈসা আলাইসালাম পরিষ্কার ও সাবলীল ভাষায় কথা বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবী করেছেন। তিনি আমাকে যেখানেই থাকি বরকতময় করেছেন এবং নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি নামাজ ও জাকাত আদায় করতে। তিনি আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন এবং উদ্ধত ও হতভাগ্য করেননি। এই অলৌকিক ভাষণ শুনে বনি ইসরায়েলের লোকেরা স্তব্ধ হয়ে গেল। মরিয়াম আলাইসালামের পবিত্রতা এবং ঈসা আলাইসালামের নবুয়ত সেদিন সবার সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল। প্রাপ্তবয়স্ক হওয়ার পর ঈসা আলাইসালামের উপর ইঞ্জিল নাজিল হল। আল্লাহ তাকে অনেকগুলো বিস্ময়কর মোজেজা দিয়েছিলেন। তিনি মৃতকে জীবিত করতে পারতেন, জন্মান্ধকে দৃষ্টিশক্তি দান করতেন, কুষ্ঠী রোগীদের সুস্থ করে তুলতেন, মাটির পাখি বানিয়ে ফুঁ দিলে তা জীবন্ত হয়ে উড়ে যেত। তার হাওয়ারিদের অনুরোধে আল্লাহ আসমান থেকে খাদ্যে ভরা দস্তারখান নাজিল করেছিলেন। ইহুদি যাজকরা তার জনপ্রিয়তায় ভীত হয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করে। তারা রোমানদের প্ররোচিত করে। রোমান সেনারা যখন তাকে ধরতে আসে, আল্লাহ ঈসা আলাইসালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন, আর ষড়যন্ত্রকারী জুডাসের চেহারা ঈসা আলাইসালামের মতো করে দেন। তারা তাকেই ঈসা আলাইসালাম মনে করে ক্রুশবিদ্ধ করে। কোরআন বলে, তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি। কেয়াবতের আগে হজরত ঈসা আলাইসালাম সিরিয়ার দামেস্কের সাদা মিনারের ওপর অবতরণ করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ইসলামী শাসন ও শান্তি প্রতিষ্ঠা করবেন। তিনি 40 বছর পৃথিবীতে থাকবেন, বিবাহ করবেন এবং স্বাভাবিক মৃত্যুবরণ করবেন। তাকে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাফন করা হবে। হজরত ঈসা আলাইসালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর কুদরত সব কিছুর ঊর্ধ্বে। তিনি পিতা ছাড়াও জন্ম দিতে পারেন, আবার মৃতকেও জীবিত করতে পারেন। ঈসা আলাইসালাম কেবল একজন নবী নন, তিনি আল্লাহর এক মহা নিদর্শন। উৎস: আল কোরআন, সূরা মারিয়াম, সূরা আল ইমরান, সূরা আন নিসা। তফসির ইবনে কাসির, কসাসুল আম্বিয়া ইবনে কাসির, সহিহ বুখারী ও মুসলিম।